প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খসড়া প্রস্তাব জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেন তারা। যে 4 কমিশন আজ প্রতিবেদন জমা দিয়েছে সেগুলো হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, ডক্টর ইফতিখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এবং অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সংবিধান সংস্কার কমিশন। এ সময় দুদক সংস্কার কমিশনের প্রধান বলেন, বাংলাদেশে কোনো জাতীয় দুর্নীতি বিরোধী নীতি কৌশল নেই। বড় ধরনের দুর্নীতি হয় প্রতিষ্ঠানের ছত্রছায়ায়, এমনটা যেন না হয় সে নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আর নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, সুপারিশগুলোর লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদেরকে ক্ষমতায়িত করা। এর আগে গত 3 অক্টোবর নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে 7 অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। আমরা আশা করছি সব দল এই চাকারে সাইন অন করবে, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। নির্বাচন তারই একটা অংশ হবে, চাকারের একটা অংশ হবে, ঐক্যমতের নির্বাচন হবে। তার নাহলে চাকার তো হারিয়ে যাবে, ঐক্যমত না। সেভাবে আমরা অগ্রসর করতে চাই। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। বাংলাদেশে কোনো জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল নাই, কোনো নীতিমালা নাই। আমরা প্রস্তাব করছি, জোরালোভাবে সুপারিশ করছি যে একটি কৌশল প্রণয়ন করতে হবে, যার মধ্যে এই যে রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোকে শুধু দুর্নীতি বিরোধী শুধু প্রত্যয় না, সক্ষমতা বৃদ্ধির জন্য যে অঙ্গীকারগুলো দরকার, দায়িত্ব এবং কর্তব্য সেটি নির্ধারণ করা। সুপারিশগুলোর অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা এবং ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল পার্টিস। এটা চারটিখানি কথা নয়, এটা বলা সহজ, কিন্তু এটা আমাদের করতে হবে।